ধূপগুড়িতে আচমকাই সিআইডি অভিযান, ফলে অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে সিআইডির হাতে গ্রেপ্তার 3 জন। শুক্রবার রাতে ওই অভিযান সিআইডির পক্ষ থেকে চালানো হয়েছিল ধূপগুড়ি মহকুমার খট্টিমারি বাজার এলাকায়। আর জানা গেছে সিআইডির কাছে গোপন সূত্রে খবর আসে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় অবৈধ লটারির টিকিট বিক্রি হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আচমকা অভিযানে নামে সিআইডি। তবে তারা ওই ধরনের অভিযানে নামেন ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে। ফলে গত রাতে আচমকাই খট্টিমারি বাজারে অভিযান চালিয়েছেন সিআইডির আধিকারিকরা। ফলে ওখান থেকে একে একে 3 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয়। ধূপগুড়ি মহকুমার বেশ কয়েকটি এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী আইন অমান্য করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এ ধরনের অবৈধ লটারির বিরুদ্ধে আচমকা অভিযান জারিও থাকবে, কেননা যারা লটারির টিকিট বিক্রি করছেন তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন অবৈধ লটারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম পরমেশ্বর রায়, প্রদীপ রায় এবং আমিনুর ইসলাম। এদের 3 জনেরই বাড়ি খট্টিমারি এলাকায়। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে বলে ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হচ্ছে বলেও জানা গেছে। এই অবৈধ লটারির কারবার অনেক আগে থেকে এই রাজ্যের ভেতর রমরমা হয়ে আছে। জানা গেছে ওই অবৈধ লটারি তৈরি হয়ে থাকছে মুর্শিদাবাদ জেলাতেও, হয়তো অন্য কোথাও হয়ে থাকতে পারে। তবে যতদূর জানা গেছে বৈধ লটারির থেকে অবৈধ লটারির টিকিটের দাম অনেক কম। আবার প্রথম পুরস্কারের অর্থমূল্য বৈধ লটারির থেকে অনেক কম হলেও পরের ধাপের পুরস্কারগুলির অর্থমূল্য অনেক বেশি হয়ে থাকে। এর পাশাপাশি যারা ওই ধরনের অবৈধ লটারির টিকিট বিক্রি করে থাকেন সেই সব বিক্রেতাদের কমিশনও বৈধ লটারির টিকিট বিক্রির তুলনায় বেশি। অনেক আগে এমনটা জানাজানি হয় নলহাটি থেকে। লটারির টিকিট বিক্রেতাদের কাছ থেকে আড়ালে আবডালে জানা গেছে স্থানীয় ভাষায় অবৈধ লটারির টিকিটের নাম এটিএম। সাধারণভাবে দেখলে বোঝাই যাবে না বৈধ লটারি আর অবৈধ লটারির টিকিট কোনটি। ওই বৈধ লটারির মতো একই ক্রমিক সংখ্যা দিয়ে ওই সব টিকিট ছাপানো হয়ে থাকে। যেমন সরকার অনুমোদিত লটারির দিনে 3টি খেলা হয়, দুপুর 1টা, সন্ধ্যে 6টা এবং রাত 8টায়। সেই খেলার ফলাফল থেকে অবৈধ লটারির পুরস্কারও দেওয়া হয়। স্থানীয়ভাবে জানা যায় বৈধ লটারির সর্বোচ্চ পুরস্কার মূল্য 1 কোটি টাকা হলেও অবৈধ লটারির সর্বোচ্চ পুরস্কার মূল্য কিন্তু 20,000 টাকার মতো। সবচেয়ে বড় কথা, অবৈধ লটারির পরের পুরস্কারগুলি নাকি বৈধ লটারির থেকে বেশি। ফলে ওই ধাপেই বেশি সংখ্যক লোক নাকি পুরস্কার পেয়ে থাকেন। আর তাতে বিক্রেতারাও দ্বিগুণ কমিশনের জায়গায় পৌঁছন, যে কারণে অভিযোগ উঠেছে অবৈধ লটারির টিকিট বেশি বিক্রি হচ্ছে। তবে এ ব্যাপারে অনেকবার পুলিশি অভিযান হয়েছে। যেহেতু পুলিশি অভিযান হয়ে থাকছে সে কারণে অবৈধ লটারির টিকিট বিক্রেতারাও কৌশল বদলে ফেলেছে বলেও অভিযোগ রয়েছে। একেবারে প্রথম দিকে ঝাড়খণ্ড থেকে অবৈধ লটারির টিকিট ঢুকতো রাজ্যের ভেতর। এদিকে এর ফলে সরকারের রাজস্বের ক্ষতিও হচ্ছে। তাই পুলিশি অভিযান এখনো অব্যাহত আছে, যার ফলে এবার ধূপগুড়ি মহকুমার ভেতর থেকে সিআইডির অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে। এখন জলপাইগুড়ি জেলায় এই ধরনের অভিযান নিশ্চয়ই জারি থাকবে সরকারের রাজস্ব বাঁচাতে বলে মনে করছেন অনেকে। এমনও জানা গেছে লটারির টিকিট কেটে কেটে অনেকে নিঃস্ব হয়ে গেছেন।